হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অথেন্টিক নিউজ কর্নার। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান অনেকদিন পর জারি করলো। যে নোটিফিকেশানটি প্রকাশ করলো সেটি গতকাল মানে 20/10/2022 তারিখে প্রকাশ হয়েছে এবং পাবলিক নোটিশে কী কী বিবরণ দেওয়া আছে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কবে পরীক্ষা হবে এবং কোন শহরে পরীক্ষা হবে এবং হলে কিভাবে আপনি সেই শহরটা চুজ করতে পারবেন বা আপনি অ্যাভেল করতে পারবেন, সেই সমস্ত কিছু আজকে আলোচনা করব। চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক আর সময় নষ্ট না করে। তো এখানে যেটা বলা হয়েছে, দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উইল কন্ডাক্ট 16th edition of Central Eligibility Test seated in CBT computer based test online mode between December 2022 to January 2023। তখন এটা বলা হয়েছে যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেন্ট্রালের 16তম সংস্করণ পরিচালনা করবে শিক্ষক যোগ্যতা পরীক্ষা মানে সিটেট, যেটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে, মানে অনলাইনে কম্পিউটারের মাধ্যমে হবে, ডিসেম্বর 2022 থেকে জানুয়ারি 2023 পর্যন্ত। এই জায়গায় দেখুন ডিসেম্বর 2022 টু জানুয়ারি 2023, তার মানে ডিসেম্বর 2022 থেকে জানুয়ারি 2023-এর মধ্যে কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা হবে, যেটা ওদের 16তম সংস্করণ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের। এবার যেটা বলা হচ্ছে, দ্য এক্স্যাক্ট ডেট অফ এক্সামিনেশন উইল বি মেনশনড অন দ্য অ্যাডমিট কার্ডস অফ দ্য ক্যান্ডিডেটস। তার মানে বলা হচ্ছে একদম এক্স্যাক্ট মানে সঠিক তারিখ, মানে কোন তারিখে পরীক্ষা হবে সেটা উইল বি মেনশনড উল্লেখ করা থাকবে অন দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেটস, ক্যান্ডিডেটদের অ্যাডমিট কার্ডে পরে উল্লিখিত থাকবে। দ্য ডিটেলড ইনফরমেশন বুলেটিন containing details of examination, syllabus, languages, eligibility criteria, examination fee, examination cities and important dates will be available on CTET official website ctet.nic.in soon। তার মানে এখানে বলা হয়েছে যে বিস্তারিত তথ্য বুলেটিন মানে ডিটেলড বুলেটিন, পরীক্ষার বিবরণ, সিলেবাস, ল্যাঙ্গুয়েজ বা ভাষা যোগ্যতার মানদণ্ড বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, পরীক্ষার বিবরণ, পরীক্ষার ফি, পরীক্ষার শহর এবং গুরুত্বপূর্ণ তারিখগুলি সিটেটের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে, যেটি ctet.nic.in খুবই শীঘ্রই। And the aspiring candidates are requested to download the information bulletin from the above mentioned website only and read the same carefully before applying। এটা বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে এই বুলেটিনটা, এই সমস্ত যে ইনফরমেশনের বুলেটিন, যেখানে আপনার ওই যেগুলো থাকবে পরীক্ষার বিবরণ, সিলেবাস, ভাষা, যোগ্যতার মানদণ্ড, পরীক্ষার বিবরণ, পরীক্ষার ফি, পরীক্ষার শহর, এই সমস্ত সম্পর্কিত এই যে বুলেটিনসটা আছে, এটা এই উপরিউক্ত অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in এখানে গিয়ে ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং খুবই কেয়ারফুলি সেটা পড়ে, সেগুলি কেয়ারফুলি পড়ে তারপর আবেদন করার জন্য জানানো হচ্ছে সিটেট থেকে। এবার যেটা বলা হচ্ছে, অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন অনলি থ্রু সিটেট ওয়েবসাইট। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র সিটেটের মাধ্যমেই অনলাইন এই ওয়েবসাইট মানে ctet.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে একমাত্র আবেদন করতে পারবেন। দ্য অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস উইল বি স্টার্ট ফ্রম 31/10/2022। এই জায়গাটা 31/10/2022 এখানে বলা হচ্ছে দ্য অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস উইল বি স্টার্ট ফ্রম 31/10/2022 মানডে। তার মানে হচ্ছে এই অক্টোবরের 31 তারিখ সোমবার থেকে অ্যাপ্লিকেশান প্রসেস, আবেদন প্রক্রিয়া শুরু হবে অনওয়ার্ডস। অ্যান্ড দ্য লাস্ট ডেট অফ সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশান, এটা হলো যে এই 24 তারিখ। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ইজ 24/11/2022, মানে নভেম্বরের 24 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আপ টু 23:59 আওয়ার্স, মানে রাত 11:59 পর্যন্ত আবেদন করা যাবে 24শে নভেম্বর পর্যন্ত। আচ্ছা, দ্য ফি ক্যান বি পেড আপ টু 25/11/2022, মানে আবেদন করার পরে যে ফি পেমেন্ট করতে হয় সেটা 25/11/2022 মানে নভেম্বরের 25 তারিখের মধ্যে আপনাদেরকে ফিটা পেমেন্ট করে দিতে হবে বিফোর 3:30 বিকেল 3:30-এর মধ্যে 25 তারিখে, ওটাই লাস্ট ডেট ফি পেমেন্ট করার, এটা বলা হয়েছে। আর যেটা বলা হয়েছে, দ্য অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেবল ফর সিটেট ডিসেম্বর 2022 ইজ অ্যাজ আন্ডার। দ্য গ্রহণযোগ্য হবে ডিসেম্বর 2022-এর যে মানে সিটেটটা হবে সেটা নিচে দেওয়া আছে, কোন ক্ষেত্রে কী হবে সেটা দেখে নেওয়া যাক। জেনারেল অর ওবিসি অনলি পেপার 1 অর পেপার 2, শুধুমাত্র পেপার 1 অথবা পেপার 2 যদি দেন তাহলে তাদের 1000 টাকা লাগবে, ঠিক আছে। আর যেটা বলা হচ্ছে যে বোথ পেপার দিলে 1 and 2 সেটা 1200 টাকা পড়ছে। SC অর ST অর ডিফারেন্টলি
অ্যাবেল্ড পারসন মানে শারীরিক প্রতিবন্ধী তাদের যে কোনো একটা পেপার দিলে, নয় পেপার 1 নয় পেপার 2, যে কোনো একটা পেপারের ক্ষেত্রে 500 লাগবে। আর বোথ পেপার দিলে, বোথ পেপার মানে পেপার 1 and 2 দিলে যে তাদের 600 লাগবে। হ্যাঁ, এটা রিল্যাক্সেশন আছে। তারপরে যেটা ইম্পর্টেন্ট কিছু পোর্শন আছে যেটা আমরা দেখব, যে এখানে যেটা বলা আছে, দ্য ক্যান্ডিডেটস মাস্ট নোট দ্যাট দ্য এক্সামিনেশন সিটি অফ দেয়ার চয়েস উইল বি অ্যালোটেড অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস অনলি অ্যাজ পার অ্যাভেলেবিলিটি অফ ক্যাপাসিটি ইন দ্য সিটি অফ দ্য এক্সামিনেশন। প্রার্থীদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে তাদের পছন্দের পরীক্ষার শহর বরাদ্দ করা হবে শুধুমাত্র ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের ভিত্তিতে। শুধুমাত্র সেই শহরে কতটা ভ্যাকান্সি মানে এক্সামিনেশন সেন্টারের অ্যাভেলেবিলিটি আছে, সেই শহরের এক্সামিনেশন সেন্টারের অ্যাভেলেবিলিটি অফ ক্যাপাসিটি, কতটা ক্যাপাসিটি আছে তার উপর ভিত্তি করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস তাদেরকে নেওয়া হবে। এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস বলতে কি বোঝানো হয়েছে সেটা এবার আমরা দেখব। তার মানে দ্য ক্যান্ডিডেটস হু কমপ্লিট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড পে দ্য ফি অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস will be allotted the examination city of their choice as per availability in the particular city। এটা বলা হয়েছে যে পরীক্ষা প্রার্থী মানে যে প্রার্থীরা যারা অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে এবং অর্থ প্রদান করে প্রথমে একদম যিনি সবার প্রথমে অনলাইনে আবেদন করে অনলাইনে ফিস পেমেন্ট যে যত প্রথমে করবে তার চয়েসের সিটিতে সে পরীক্ষা দিতে পারবে। মানে হয়েছে যে পরীক্ষা প্রার্থী যারা অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে অর্থ প্রদান করে বা ফিস পেমেন্ট করবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের ভিত্তিতে, তাদেরকে পরীক্ষার সিটিতে বরাদ্দ করা অ্যালোটেড করা হবে তাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড বেসিসে। তার মানে আপনি অনলাইনে ফিল আপ করলেন একদম প্রথম দিকে, একদম শুরু হবে 31শে অক্টোবর থেকে শুরু হবে। সে আপনি যদি 31শে অক্টোবর থেকে বা ফর্ম সাবমিশন করেন, যত তাড়াতাড়ি ফর্ম সাবমিশন করবেন, যত তাড়াতাড়ি ফি পেমেন্ট করবেন, আপনার পছন্দ যে পছন্দে আপনি এক্সাম দিতে পছন্দের শহরে আপনি এক্সাম দিতে চান সেই পছন্দের শহর আপনাকে অ্যালোটেড করা হবে। এটাই বলা হয়েছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড বেসিস। দ্য টোটাল ক্যাপাসিটি ইন আ পার্টিকুলার সিটি, এখানে বলা হয়েছে দ্য টোটাল ক্যাপাসিটি ইন এ পার্টিকুলার সিটি উইল অলসো বি অ্যাভেলেবেল অন দ্য পোর্টাল। মানে কোন কোন শহরে কত মানে ক্যাপাসিটিতে এক্সামিনেশন নেওয়া যেতে পারে বা কতগুলো এক্সামিনেশন সেন্টার্স আছে সেগুলো পোর্টালে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে বা পোর্টালে পাওয়া যাবে। ইফ দ্য টোটাল ক্যাপাসিটি অফ আ পার্টিকুলার সিটি if the total capacity of a particular city is full during completion of application process or making payment of examination fee or updation of transaction on portal, the candidate will be given the option either to select any other city or cancel the transaction। এখানে যেটা বলা হয়েছে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সময় অথবা ফি প্রদানের সময় অথবা পোর্টালে লেনদেন যখন আপনি করছেন সেই সময়, ঠিক আছে, প্রার্থীকে বিকল্প দেওয়া হবে। তা মানে আপনার ফার্স্ট চয়েস যে শহরটা হবে সেই শহরটা যদি ক্যাপাসিটি ফুল হয়ে যায়, মানে এক্সাম সেন্টার হিসাবে যদি ক্যাপাসিটি ফুল হয়ে যায়, তাহলে অন্য কোনো শহর আপনাকে আদার কোনো অপশান চুজ করতে হবে, না হলে আপনার লেনদেন বাতিল করা হবে। ঠিক আছে, এইটা বলা হয়েছে। ইফ আ ক্যান্ডিডেট ক্যান্সেলস দ্য ট্রানজাকশান, যদি কোনো প্রার্থী তাদের ট্রানজাকশান বা আবেদন মানে যেটাকে ফি পেমেন্ট বলা হচ্ছে যদি ক্যান্সেল করেন, ফুল ফি উইল বি রিফান্ডেড, পুরো ফি বা তাদের পুরো টাকাটা রিফান্ডেড করা হবে, ফেরত দেওয়া হবে টু হিজ অর হার অ্যাকাউন্ট, আপনাদের অ্যাকাউন্টে সেটা ফেরত দেওয়া হবে যদি ক্যান্সেলস করে দেন ট্রানজাকশান অ্যাজ পার মোড অফ পেমেন্ট মোড অনুযায়ী। অ্যান্ড অ্যাপ্লিকেশন উইল নট বি কনসিডার্ড, অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না ফর দিস এক্সামিনেশন অফ সিটেড। যদি আপনি ট্রানজাকশান ক্যান্সেল করেন, মানে ট্রানজাকশান যদি আপনি আবেদন ফি পেমেন্টটা ক্যান্সেল করে দেন, যদি আপনার চয়েসের শহর আপনার পড়লো না, ধরুন আপনি কি করলেন, আপনাকে আদার কোনো চয়েস দেওয়া হলো শহরের, আপনি সেটা নিতে চাইলেন না, আপনি যদি আবেদন প্রক্রিয়া করার পরে ফি পেমেন্টটা বন্ধ করে দেন বা ক্যান্সেল করে দেন, তাহলে কি হবে যে আপনার ক্যান্সেল করে দিলে আপনি এই পরীক্ষার জন্য সিটেড এক্সামিনেশনের জন্য আপনাকে মানে গ্রহণ করা হবে না বা সেটাকে
ধার্য করা হবে না, মানে আপনি দিতে পারবেন না সিটেড, ক্যান্সেল হিসেবে বিবেচিত হবেন। দ্য রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ এক্সামিনেশন সিটি উইল নট বি অ্যাকসেপ্টেড ইন এনি কেস। আচ্ছা, সেই কেসে মানে যখন আপনার চয়েসের সিটি ফিল মানে পূরণ থাকবে, সেই অবস্থায় যদি আপনি রিকোয়েস্ট করেন মানে শহর চেঞ্জ করার ক্ষেত্রে বা এমনি কোনো ক্ষেত্রে যদি শহর এক্সামিনেশন সিটি যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এটা কোনো ক্ষেত্রেই অ্যাকসেপ্টেড হবে না বা গ্রহণযোগ্য হবে না। ইট মে অলসো বি নোটেড দ্যাট, এখানে আরও জেনে রাখা দরকার যে দ্য টোটাল ক্যাপাসিটি ইজ ফুল। আচ্ছা, ইফ দ্য টোটাল ক্যাপাসিটি ইজ ফুল ইন আ পার্টিকুলার সিটি, যদি কোনো শহরের পুরো এক্সামিনেশন সেন্টার ফুল হয়ে যায়, ক্যাপাসিটি পুরো ফুল হয়ে যায়, হোয়াইল ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশান বা আবেদন করার সময় যদি মানে ফুল হয়ে যায়, দ্য ক্যান্ডিডেট হ্যাজ নো রাইট টু ক্লেম, ক্যান্ডিডেটের কোনো অধিকার থাকবে না ক্লেম বা আবেদন করার, যে কোনো ক্লেম হবে না ফর দ্য অ্যালটমেন্ট অফ এক্সামিনেশন সেন্টার ইন দ্যাট পার্টিকুলার সিটি, ওই শহরে তাকে অ্যালটমেন্ট করার জন্য কোনো কিছুই গ্রাহ্য হবে না। অ্যান্ড বোর্ড উইল নট বি রেসপন্সিবল ফর ইট, এবং বোর্ড তার জন্য কোনো দায়বদ্ধতার মধ্যে পড়বে না বা কোনো বোর্ড দায়ী থাকবে না তার জন্য। মানে যদি ফর্ম ফিল আপের সময় আপনার চয়েস বা পছন্দের শহর আপনি না পান, তাহলে আপনি কিন্তু কোনোভাবেই ক্লেম করতে পারবেন না আপনার সেই শহরে অ্যালটমেন্ট দেওয়ার জন্য, এবং তার জন্য বোর্ডও রেসপন্সিবল থাকবে না। তো এটাই বলা হয়েছে। আর যেটা লাস্টে বলা হয়েছে, সো দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু কমপ্লিট দেয়ার অ্যাপ্লিকেশন প্রসেস উইদাউট ওয়েটিং ফর লাস্ট ডেটের জন্য অপেক্ষা না করে ক্যান্ডিডেটদের আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। এইটুকুই ছিল, আশা করছি বিস্তারিত জানাতে পেরেছি। আর এই যে লিঙ্কটা আছে seated.nic.in, এখানে গিয়ে আপনি সমস্ত ডিটেলড বুলেটিনগুলো নিয়ে নিতে পারবেন। সিলেবাস, ল্যাঙ্গুয়েজ, কোন ভাষা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সামিনেশন ফি, এক্সামিনেশন সিটিস ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আপনারা ডিটেল জেনে যাবেন। সেটা নিয়ে যদি পারি পরে একটা ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।